কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের স্ত্রী গর্ভে মেয়ে সন্তান আসার খবরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ ওঠে। ৬ মাসের অন্তঃসত্ত্বা ইয়াসমিন আক্তার ২৬ একই উপজেলার জিন্নতপুর গ্রামের মোহাম্মদ কবির হোসেনের মেয়ে। নিহতের স্বামী মোস্তফাকে পুলিশ আটক করেছে। সোমবার পুলিশ নিহতের লাশ মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা, দেবর, ননদসহ ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের মৃত্যু রেহান উদ্দিন রেনু মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোস্তফা কামালের সাথে একই উপজেলার জিন্নতপুর গ্রামের মোহাম্মদ কবির হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তারের সাথে গত বছরের ১০ অক্টোবর বিয়ে হয়। মোস্তফা কামালের পিতা রেহান উদ্দিন রেনু মিয়া ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার শ্বশুরবাড়ি থেকে ৪ লাখ টাকা চিকিৎসা বাবদ মোস্তফা দীর্ঘ সময় দেশে থাকার তার সিঙ্গাপুরের ভিসা বাতিল হয়ে যায়। অপরদিকে ইয়াসমিনের ভগ্নিপতি সিঙ্গাপুর প্রবাসী আজিজুল হক মোস্তফাকে পুনরায় সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। এরই মধ্যে ইয়াসমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ে সন্তান হবে এমন খবরে শ্বশুরবাড়ির লোকজন নাকচ হয়ে ইয়াসমিনকে অবজ্ঞা করতে থাকে। এ নিয়ে চলতে থাকে পারিবারিক বিরোধ। গত ৭ থেকে ৮ দিন যাবৎ মোস্তফা তার পিতার চিকিৎসা বাবদ ঋণের বোঝা কমাতে ইয়াসমিনকে ৩ লাখ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। ইয়াসমিনের পিতার পরিবার তা দিতে অপারগতা জানান, কারণ এই টাকা এখন দিলে বিদেশ যাওয়ার সময় টাকার অভাবে তার আর বিদেশ যাওয়া হবে না। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলতে থাকে। মেয়ে সন্তান আর টাকার জন্য ইয়াসমিনের উপর চলতে থাকে শারীরিক এবং মানসিক নির্যাতন। নিহতের বাবা কবির হোসেন জানান, তার অন্তঃসত্ত্বা মেয়ে গর্ভে মেয়ে সন্তান ধারণ করায় এবং ঋণের টাকার জন্য প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতো। ঘটনার দিন রোববার বেলা 4:30টায় একই কারণে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে শ্বাসরুদ্ধ করে হত্যা শেষে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ে মেঝেতে পড়ে আছে। শরীরের আঘাতের চিহ্ন থাকলেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কোনো লক্ষণ দেখেনি। তার মুখের অবস্থাও এবং জিহ্বা স্বাভাবিক ছিল। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই ইয়াসমিন আক্তার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আসার পরেই নিশ্চিত হওয়া যাবে হত্যা নাকি আত্মহত্যা। ভিডিওটি যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং দৈনন্দিন নিত্য নতুন তথ্যতাজা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।